এখানের মধ্যে দুইটা টুলস আমরা দেখি। এখানে একটা টুলস আছে, এখানে এই যে পেন টুলের টাইপ টুল টি লেখা আছে ডান সাইডে থাকবো। এটার নাম হলো লাইন সেগমেন্ট টুল। আসেনি পাইছেনি সবাই? লাইন সেগমেন্ট টুল এটারে সিলেক্ট করবো আমরা এখন। এই যে লাইন সেগমেন্ট টির সাইডে ডান সাইডে যেটা লাইন সেগমেন্ট নাম নিলে নাম আইব এটার লাইন সেগমেন্ট টুল। আইসেন এটা পাওয়া গেছে নি সবার? আচ্ছা এটা নেই আমরা। আচ্ছা এই টুলটা নেওয়ার পরে আমরা এখানে টান দেই একটা, এখানে এটা হলো এইটার কাজ হলো লাইন ক্রিয়েট করা, যে কোনো ধরনের লাইন বানাইতে পারবো। এই যে আমরা এখানে টান দিলে লাইনার, কিন্তু লাইনটা দেখা যায় না, লাইনের কোনো কালার দেওয়া নাই। এই লাইনের কালার শুধু স্ট্রোক থেকে দেওয়া যাইব, ফিলে কোনো কালার হইতো না। আমরা এটা লাইন নেওয়ার আগে স্ট্রোকটা অন করে রাখবো, স্ট্রোকের মধ্যে যে কোনো একটা কালার দিলাম, ফিল অফ করিয়া স্ট্রোকটা অন করে রাখিয়া একটা লাইন যদি নেই তো দেখো লাইনার, যে অনেকগুলো লাইনার সবার একটু ট্রাই করে দেখেন লাইন হয় কিনা। আমরা যে কোনো ভাবে লাইন নিতে পারবো এখান থেকে। সবাই একটু লাইন নেই এইভাবে হয় কিনা দেখেন সবার। ছোট বড় শিফট ধরিয়া নিলে সোজা যাইব। শিফট ধরার কাজ হইলো একটাই, কিন্তু শিফটে শুধু সোজা করিয়া নাই লাইনটারে, শিফট ধরিয়া নিলে সোজা যাইব। একটু শিফট ধরিয়া নিবা, শিফট ছাড়া নিবা। এভাবে কিছু লাইন নেই দেখুন লাইনগুলো ওয়াই কিনা সবার। ক্লিক করিয়া ধরিয়া টান দিবা, কলম দিয়ে আমরা যেভাবে টান দেই হয়নি সবার। আমার এখানে অনেকগুলো হইছে। এটা এটা না, এটা এটা নাই। আচ্ছা সবাই এদিকে দেখেন, এটার নাম হলো টুলস প্যানেল, নাম মনে আছে নি? আর এটার নাম কন্ট্রোল প্যানেল। এখান থেকে যে কোনো একটা মিসিং হয়ে গেলে এখানে পাইবা। এই যে কন্ট্রোল নাই গেলে কন্ট্রোল, আর টুলস গেলে টুলস। আর এই দুটোটাই যদি নাই যায় একসাথে, এফ এর মধ্যে ক্লিক দিবা, এফ। দুটোটাই যদি একসাথে নাই যায়, শুধু এফ, হ্যাঁ কিবোর্ডের এফ এর মধ্যে, হ্যাঁ দুটোটাই যদি একসাথে নাই যায় এইভাবে থাকবো আর কি। কারণ এইভাবে নাই গেছে দুটোটাই। এফ এর মধ্যে ক্লিক দিলে, কিবোর্ডের মধ্যে এফ ক্লিক দিলেই এটা ব্যাক করিয়ে আইব। এটা এফ এর মধ্যে ক্লিক দিলে নাই যাইব। যদি কোনো সময় এখানে অনেক সময় কোনটা, এটা এখানে উইন্ডো টুলস ক্লিক দিলে এটা আইব, এখানে ক্লিক দিন আইব এটা। গ্রাফিক্স ক্লাস 6টায় শেষ হয়েছে, পরে টাইম জানাইছে না? হুম হুম। আচ্ছা লাইন সবার হয়েছে নি এরকম? এখানে লাইন কিন্তু এইভাবে নেওয়া যায়। আমি চাইলাম একটা স্টক অন রাখিয়া ছোট্ট একটা লাইন নিতাম, শিফট ধরে এভাবে ছোট লাইন নেওয়া যায়। আচ্ছা এটা যদি লাইনটা আমি বড় করতে চাই, সবাই দেখেন এদিকে, এই লাইনটা আমার চিকন আছে, এখন আমি চাইলাম এটা একটু বড় করতাম। এই যে আমি সিলেক্ট করলাম, এই যে স্ট্রোকের সাইডে এখানে একটা নাম্বার দেওয়া আছে, সবার আছে না এটা? এই যে একটা গড় দেওয়া আছে এখানে উপরে আর নিচে, হ্যাঁ করেন দেখি এটা। চেয়ার সামনে টান দিয়ে করেন, এফ এর মধ্যে ক্লিক দিন, এফ এ ক্লিক দিন, আবার দিন। এটা অন্য মাউস দিয়ে অন্য একটা জায়গায় ক্লিক দিন আগে, মেনু সরাই না আগে। এখন ক্লিক দিন, আবার দিন। টুলসে যাই না, এখানে ভিউ উইন্ডো টুলস ডিফল্ট, হ্যাঁ ডিফল্ট ডিফল্ট, হ্যাঁ ডান সাইডে যে ডিফল্ট লেখা আছে অ্যাডভান্স প্রথমটা এটা হইছে। আচ্ছা সবাই এদিকে দেখি, এটারে আমি বড় করতে চাইলে এখানে দেখবা এটার সাইজ দেওয়া আছে 1 পিটি। এটার যদি আমি সাইজ বাড়াই দেই এখান থেকে, এই যে নাম্বারটা আমি বড় করলাম, নাম্বার যত বড় করবো এটা তত বড় হইব এদিকে। বুঝা গেছে এটা কিভাবে বড় করছি? এখন যদি আমি এটারে লম্বা করে নেই, একটা ধরেন আমি লম্বা করে নিলাম, শিফট ধরিয়া নেওয়া যায়, শিফট ধরিয়া
90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেওয়া যায়, 45 ডিগ্রিতে নেওয়া যায়। ধরেন আমি 90 ডিগ্রি শিফট ধরলে সোজা হইয়া যাইব, এটা এদিকে হয়তো সোজা হয়ে যাইব, এদিকে যাইব, এদিকে যাইব, শিফট ধরিয়া নিলে আর কোনো দিকে যাইতো না শিফট ধরলে। বুঝা গেছেন এটা? আর শিফট ছাড়া নিতে চাইলে যে কোনো দিকে যাইব এটা। এতটুকু ক্লিয়ার নেই সবার? ওকে, আমরা এখানের মধ্যে স্টকের থিকনেস আমরা রাখলাম 5 পিটি, এখানে 5 লিখে দিবা। স্টক লাইন সিলেক্ট, আচ্ছা প্রথমে আমরা ইয়ে করি, ইয়ে হয়েছে নি এটা, এটা হ্যাঁ এখানে আরেকটা টুলস আছে দেখেন, এখানের মধ্যে আছে শেপ টুল, গতদিন আমরা করছিলাম এটা শেপ। এখানে শেপের মধ্যে ক্লিক দিয়ে ইলিপস আছে একটা, আছে নি ইলিপস? ইলিপস গুলো আমরা এইভাবে নিতে পারি। এখানে ধরেন আমি একটা ইলিপস নিলাম, এটা যদি আমি এভাবে নেই, আগে জানা আছে তো, এটা এইভাবে নিলে এটা যে কোনো ভাবে যাইব, আর শিফট ধরে নিলে এটা গোল হইয়া যাইব। এটা জানা আছে নি সবার? ওকে, আমরা এখান থেকে আমরা একটু ট্রাই করবো ইয়ে হয় কিভাবে, একটা গড়ি কিভাবে বানানো যায়। তা গড়ি বানানোর আগে আমরা একটু প্র্যাকটিস করি, এটার গোড়ের খাটা যে আছে এটা কিভাবে ঘোরানো যায়। এখানে আমরা ছোট একটা টুলস নেই, এই যে টুলস বলছে লাইন, একটা ছোট লাইন নিলাম এইভাবে, একটু আগে আমরা যেভাবে নিছি ছোট করিয়া নিছি একটা লাইন, হ্যাঁ ছোট একটা লাইন নিলাম। এই লাইনটারে যদি আমি এইভাবে ঘুরাইতে চাই, আমরা রুটের টুল দিয়ে ঘুরানি লাগবো। এই যে একটা লাইন নিছি, সবার আইসিনি লাইন, ছোট বড় যে কোনো হোক সমস্যা নাই। লাইন নিলে আমরা এই লাইনটারে চাইলাম আমি ঘুরাইতাম, ঘুরাইতে হলে আমার একটা পয়েন্ট ধরিয়ে আমার ঘুরাইন লাগবে। এটা আমরা কম্পাস যেভাবে ঘুরাইতাম, কম্পাসে একটা পয়েন্ট ধরিয়া কিন্তু কম্পাস ঘুরাইন লাগতো না, এমনি ঘুরে যাইতো। এটা যে কোনো একটা পয়েন্টের টার্গেট করি আমরা এটা ঘুরাইন লাগতো। এটা আমি যে কোনো একটা পয়েন্ট, এখন আমরা আইডিয়া করি একটা পয়েন্ট ধরলে, ধরি আমি এইটা আমার পয়েন্ট, বা এখানে আমি ধরতে পারি, যে কোনোটা ধরতে পারি, কিন্তু কাছাকাছি ধরবা না। কাছাকাছি ধরলে কম দূরত্বে ঘুরবো। কম্পাস যত ছোট করে রাখবা তত কম দূরত্বে ঘুরবো এটা, আর যত বড় করে রাখবা কম্পাসরে তত বেশি দূরত্ব নিয়ে ঘুরবো। আমি একটু দূরে রাখি এটারে ঘুরাই। এটা কিভাবে ঘুরাই, আগে প্রথমে আমি এটারে সিলেক্ট করলাম, সবাই একটু সিলেক্ট করবা, তারপরে আমি রুটের টুলে গেলাম, সিলেক্ট করছি, তারপরে আমি রুটের টুলে গেছি, ঠিক আছে নি? এখন আমি চাইলাম যে আমার এই 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 অংশটা আমার ইয়ে থাকতো, পয়েন্ট থাকতো, এই জায়গাটাই আমার এটা ঘুরতো, এই জায়গাটাই ঘুরাইতে কাছাকাছি দিলে কিন্তু কম দূরত্বে ঘুরবো। আমি একটু দূরে রাখলাম, এখানে অল্টার চাপ দিয়ে আমি যে জায়গায় পয়েন্ট বানায় ঘুরাইতে চাই ওই জায়গার মধ্যে ক্লিক দিবা। অল্টার কিবোর্ডের ALT এর মধ্যে ক্লিক দিয়া এখানের মধ্যে আমি কিবোর্ড মাউস দিয়ে একটা ক্লিক দিলাম, এইরকম একটা প্যানেল ওপেন হইব। ওপেন হয়েছে সবার? ওকে, আমরা এটা এখন আমি এটা কতটুকু ঘুরাইতাম, কতটুকু দূরত্বে ঘুরতো এটা আমি এখান থেকে হিসাব করিয়া দেব। ধরেন আমি 360 বসাইলাম, এটার ভিতরে সাইজ সবসময় সমান থাকবো। 360 আমি কতটা ঘুরাইতাম, ধরেন আমি এখন 12টা নিতে চাইলাম, এখানে 12টা নিতে চাইলে কতটুকু দূরত্বে ঘুরানি লাগবো আমি এটা হিসাব জানি না, তা আমি আপাতত 12 বসাই দিলাম এখানে, 360 ভাগ 12 বসাই দিলাম। তারপরে আমি কপিতে দিব, যেহেতু আমার এখানে একটা থাকতে হইব, আরো একটা আইতে হইব, তা আমি এখানে কপিতে বসাইলাম, তো দেখবা একটা নতুন আইছে। আর কোনো জায়গায় ক্লিক দিবা না, জাস্ট কপির মধ্যে ক্লিক দিবা, ঠিক আছে নি? আইছে নি সবার এটা? এখন আইছে না? এখন কন্ট্রোল ডি তে দিবা, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এভাবে দিলে এটা ঘুরবো এভাবে, কিন্তু চাপ দিয়ে রাখবা না। কন্ট্রোল ডি এর মধ্যে চাপ দিয়ে রাখা যাইতো না, একটা একটা করে দিবা। কন্ট্রোল ডি এর মধ্যে চাপ দিয়ে রাখা যাইতো না, একটা একটা একটা, এটা দরজা লাগাই আনি। আইছে সবার? আইছে না? এমন করে হচ্ছে নি? আইছে না? আচ্ছা, এটাই সফটওয়্যারের মধ্যে একটু প্রবলেম আছে লাইওর, যারা আইছে না, আইছে কিন্তু দেখা যান না, তারা সবগুলার একটু সিলেক্ট করিয়া এখানে স্টক হয়তো 0 হয়ে গেছে, স্টকটা একটু বাড়াই দিবা, তো ওই যাইব, আবার দেখা যাইব। সবটারে সিলেক্ট করবা, স্টকটারে একটু বাড়াই দিবা, যাতে দেখা যাইব এটারে। আচ্ছা, এখানে স্টক কার কার সমস্যা হয়েছে দেখা গেছে না?
স্টক দেখা গেছে না? যারা এখানে ক্লিক দিবা, এই যে এসেনশিয়াল লেখা আছে উপরে, এই যে আমি মাউস দিয়ে দেখাইলাম এসেনশিয়াল লেখা আছে, এখান তাকিয়া রিসেট এসেনশিয়ালে ক্লিক দিবা। এখানে একটা ক্লিক দেই, এটা দেখা যাইতে পারে। তারপরে স্টক বাড়াই দিবা। এটা ঘুরছে নি সবার? ঘুরছে তো সবার? ওকে, আমরা একটা গড়ি বানাই ট্রাই করি। এতটুকু বোঝা গেছে তো সবার? ওকে, এখানে একটা করি। আপনার ক্লাসের টাইম কয়টা দেওয়া হয়েছে? ওই হ্যাঁ, সিলেক্ট করিয়া স্টক বাড়াই দিব। এটা এইভাবে থাকতে পারে, ছোট বড় থাকতে পারে। কন্ট্রোল 0 দিলে এটা ডিফল্ট হয়ে যাইব। 8 বোর্ড নিয়ে থাকবো এটা। হইছে না এটা সবার? কন্ট্রোল 0। এখন কন্ট্রোল আর দেই, কন্ট্রোল আর দিয়ে আমরা রুলারটারে আনি। রুলার কিভাবে বোঝা দিব? এই যে দুই সাইডে দিয়া স্কেলের মতো আইব, আইছে নি? এখন এখান থেকে এই যে স্কেলের উপরে থেকে আমরা টান দিয়া একটা রুলার আনবো। এখান থেকে আমরা টান দিয়া, সবাই এদিকে দেখেন, এখান থেকে আমরা টান দিয়া এখানে একটা আনলাম, একটা গাইড আইছে এখানে। এদিক থেকে টান দিয়া এখানে একটা আনলাম। হ্যাঁ, যে কোনোটাতে আনলাইব। আইসেন এরকম, যারা আওয়ার পরে দেখা যাইতো না তারা গাইডটা হাইড করা আছে। যারা দেখা যাইতো না এরকম, তারা গাইড হাইড করা আছে। আর দেখা গেলে সমস্যা নাই। এখান থেকে একটা আইছে, এখান থেকে একটা আইছে, যে কোনো জায়গাতে টান দিলে আইব এটা। এই যে আয়, এদিক থেকে আইব। আয়নি সবার একটু দেখবা, সবার আয়নি এরকম। এই যে যে কোনো জায়গাতে টান দিলে আইব এটা। এদিক থেকে টান দিলে যে কোনো জায়গাতে আইব। এই আমি নিচ থেকে, আমি যেখান থেকে টান দিলাম এরকম নাই, কিন্তু যে কোনো জায়গাতে টান দিলে আইব। যে কোনো জায়গাতে টান দিলে এই নাম্বার, এই যে স্কেল আছে, স্কেলের উপর থেকে দৌড়িয়ে টান দিবা। এই যে স্কেল আছে, স্কেলের যে কোনো জায়গাতে ধরে টান দিলে এটা আইব। কন্ট্রোল কোলন চিহ্ন, যে এলাই শর্টকাট গুলা মুখস্থ করিয়ে রাখবা সবাই। এটা এরকম থাকতে পারে, দেখা যান না, আমি আনছি বাট দেখা যান না। এরকম কন্ট্রোল কোলন চিহ্ন দিলে এটা আইব যাইব। এই যে ডট ডট থাকে, একটা নিচে একটা উপরে, এটা দিলে আইব। সেই মোটার মধ্যেই একই কন্ট্রোল, ওই বাটনটা দিলে আইব যাইব। স্পেস ধরিয়া এভাবে ধরিয়া মাউস দিয়া টানিয়া, স্পেস চাপ দিয়া রাখিয়া মাউস দিয়া যে কোনো সাইডে নিবা। ঠিক আছে নি? এগুলা আইছে নি? এগুলা কার কার আইছে? আইছে না কার কার? আপনারা আইছে না এখনো? হ্যাঁ, এখান থেকে স্কেল যে আছে, স্কেলের উপর থেকে ধরে টান দিবাতে আইব। এই যে এখানে স্কেল আছে একটা, এটার নাম রুলার, স্কেল না, এটার নাম রুলার। এখান থেকে রুলার থেকে টান দিয়ে আনলে এই যে উপর থেকে আর আইছে সবার? আইলে যদি দেখা না যায় সেটা হাইড করা আছে। কন্ট্রোল, হ্যাঁ, কোলন চিহ্ন দিলে এই যে নাই, দেখা যান না। গাইড আইছে নি? এরকম টান দিলে আননি এগুলা। এই যে এটা দেখায়, দেখি ঘুরাইন, মনিটর ঘুরাইন আমার দিকে। দেখে আনুন দেখি একটা।
সারি দিন, কন্ট্রোল কোলন চিহ্ন দিন, কন্ট্রোল চাপ দিয়া কোলন চিহ্নতে টিপ দিন। হ্যাঁ আয়না, আয়না খানা দেখেন তো একটু দেন। আচ্ছা এখানে দেখেন একটু, আইছে নি আপনারা, এটা এরকম ছুটি গেছে। এখানে যে আমরা আর্টবোর্ডে এটা আছে, এটা খুলিয়া ইচ্ছে এইভাবে খুলিয়া আইছে না, এটা খুলিয়া রাখবা না। যারা খুলি যায় এইভাবে খুলিয়া রাখবা না, এটা দৌড়িয়া নিয়ে উপরে রাখবা। এই যে ব্লু কালারের যে সময় আইব এখানে নিয়ে সাইড দিবা, এইভাবে খুলিয়া আইতে পারে। এখানে ধরে টান দিলে এটা খুলিয়া আইব। এখান থেকে এটা খুলিয়া রাখবা না, এটা সবসময় এখানে জয়েন করিয়া রাখবা। আচ্ছা ওইছে নি, এটা আইছে তো সবার? আচ্ছা এটা আমরা, এটা গাইডটা লক করা আছে, লক করা আছে কিনা কিভাবে বোঝা যায়? এটা টাচ করলে ব্লু কালারের হইব। আমার এটা ব্লু কালারের অন নাই যে গাইডটা, এটা এগুলার নাম গাইড, কিন্তু এগুলার নাম গাইড। এই গাইডটা টাচ করা যান না, ধরা যান না, ধরলে ব্লু কালার রইব। এখন এগুলা ধরা যান না, এগুলা লক করা আছে। আনলক করবো কিভাবে? এখানে মাউসের যে কোনো জায়গায় রাইট সাইডে ক্লিক দিয়ে যে আনলক গাইড লেখা আছে, যে কোনো জায়গায় ক্লিক দিয়া আনলক গাইড। এখন দেবার টাচ করলে এগুলা ব্লু কালারের ওর, যদি ধরা যায় এরকম ব্লু কালারের হয়, তার মানে এটা আনলক অবস্থায় আছে এখন। ঠিক আছে নি? এখন আনলক করিয়া কন্ট্রোল এ দিয়া অল সিলেক্ট করিয়া সব ডিলিট করে দিন। আনলক করান, আনলক করা নাই। সফটওয়্যার তো আছে এখানে, দেখার পেন ড্রাইভ সফটওয়্যার তো আছে দেখি এটার মধ্যে। হ্যাঁ এই যে সফটওয়্যার আছে। হয়েছে নি? সব ডিলিট করা হয়েছে নি? এখন আমরা উপর থেকে শুধু একটা নিলাম, আর নিচ থেকে একটা নেবো, শুধু বেশি নেওয়া যাইতো না। ঠিক আছে নি? উপরে যেটা আছে এটারে সিলেক্ট করে এখানে এটা আছে হরিজন্টাল, এগুলা কি তা হরিজন্টাল, আর এগুলা হইলো ভার্টিক্যাল অ্যালাইন। এখানে উইন্ডো থেকে অ্যালাইন বাইর করে আনবা সবাই। প্রথমে তিনটা হইলো হরিজন্টাল, পরের তিনটা ভার্টিক্যাল। বুঝা গেছে নি? এটারে আমি সিলেক্ট করলাম, এটার হরিজন্টালে মিডিল অ্যালাইন করবো। জাস্ট একবার ক্লিক দিবা, যদি ক্লিক করিয়া না সরে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করিয়া রাখবা। অ্যালাইন টু আর্টবোর্ড থাকবো, সিলেক্ট করলাম উপরেরটারে ধরিয়া, এখান থেকে অ্যালাইন টু মিডিল, এখান থেকে ধরলাম এটারে, এখান থেকে আমি ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করলাম। ঠিক আছে নি? এটা মুভ হইছে বাট অনেক সময় বোঝা যাইতো না একটু। এখন আমি এটারে যদি একটু সরাল থাকে এইরকম, এটা মুভ করলে বোঝা যাইতো না, একটু মুভ হইব কিন্তু এটা। হইছে নি এতটুকু সবার? হ্যাঁ এটা হইলো হরিজন্টাল, এটা হইলো ভার্টিক্যাল। হইছে নি এটা সবার? ওকে এখন এটারে আমি এতটুকু হইছে তো সবার? রাইট সাইডে ক্লিক দেই, গাইডগুলো লক করে রাখি দেই। রাইট সাইডে যে কোনো জায়গায় রাইট সাইডে ক্লিক দিয়া গাইড লক করে রাখি দিলাম। লক গাইড আইব। আচ্ছা এখানে আমরা ইলিপস নিলাম, একটা ইলিপস নেই, ইলিপস নিলাম একটা। এখানে দেবা দুইটা যে গাইড আছে যেখানে জয়েন্ট হয়েছে, এখানে ঠিক মিডিলে আনলে এখানে ইন্টারসেক্ট লেখা আইব। আইছে নি? এখানে আমরা শিফট অল্টার, শিফট আর অল্টার একসাথে চাপ দিয়া একটা ইলিপস নিব, যে সময় ইন্টারসেক্ট লেখা আইব এইভাবে ধরিয়া আর্টবোর্ড জড়িয়া নিলাম একটা আর্ট ইলিপস। ইলিপস যদি দেখা না যায় শুধু স্টকের থিকনেসটা একটু বাড়াইয়া রাখি দেবো। স্টকটা আমি রাখলাম 5 পিটি, 10 পিটি রাখলাম।
স্টকটা পেলাম না এখন আইসিনি এটা সবার এখানে মিডিল থেকে ধরিয়া এখানে ইন্টারসেক্ট লেখা আইব সময় শিফট অল্টার চাপ দিয়া নিবা একটাই নিবা আমি দুইটা দেখাইলাম বাট একটাই নিবা আপনারা এভাবে করে একটা নিবা শিফট অল্টার চাপ দিয়া মিডিল থেকে একটা ইলিপস নিব আমি ঠিক আছে নি এতটুকু আগে আনলক করেন তারপরে ইউইব এতটা আনছেন এখানে কইলাম না উপর থেকে একটা নিচ থেকে একটা আনতা অল সিলেক্ট করিয়া ডিলিট করে দিন আচ্ছা এতটুকু হইছে নি আর কার হইছে না ওকে এখানে দেখুন একটু আমরা একটা লাইন যে নিছিলাম লাইন সিলেক্ট করলাম লাইন সিলেক্ট করিয়া এই জায়গার মধ্যে আমরা গড়ির কাটার একটা এখানে আমরা ঘন্টার একটা কাটা দেব বেশি বড় না ছোট করিয়া এখানে শিফট ধরিয়া একটু নিচের দিকে একটু ছোট করিয়া নিলাম এইভাবে একটা নিলাম ছোট বেশি বড় না কিন্তু গড়ির কাটা বেশি বড় হইলে গড়ি সুন্দর লাগতো না দেখতে এত বড় নিলাম লাইন লাইন নিলাম একটা লাইন সেগমেন্ট টুল এত বড় একটা নিলাম শিফট ধরিয়া নিলে সোজা হইয়া যাইব শিফট ধরিয়া নিবা হইছে এটা এই লাইনটা নেওয়া হয়েছে নি সবার ওকে এটারে সিলেক্ট করলাম শুধু লাইনটারে এই লাইনটারে সিলেক্ট করলাম ঠিক আছে নি রুটেড টুলে গেলাম আমি রুটেড টুলে যাওয়ার পর এখানে অল্টার চাপ দিয়ে এখানে যে মিডিল যেটা আছে এখানে নিলে আবার সেন্টার আইব ঠিক দুইটা লাইন যেখানে জয়েন্ট হইছে ইয়া এখানে মাউসের পয়েন্ট নিলে সেন্টার লেখা আইব যে সময় সেন্টার লেখাটা আইব ওই সময় আমি এখানে একটা ক্লিক দিব সেন্টার লেখা আইলে ক্লিক দিবা এখানে অল্টার চাপ দিয়া একটা ক্লিক দিব কোন সময় আবার দেখাই আমি এটা সিলেক্ট করলাম রুটেড টুলে গেলাম অল্টার চাপ দিয়ে এই জায়গার মধ্যে সেন্টার লেখা আইলে একটা ক্লিক দিব বুঝা গেছে নি এখন আমরা আগের মতো 360 ভাগ 12 বসাইমু এখানে 360 ভাগ 12 যেহেতু আমরা 12টা কাটা আছে 12টা বসাইলাম এখানে 12 বসাইয়া কপিতে দিব কপি দিয়া তারপর আমি কন্ট্রোল ডি আমি আরো কয়েকবার দিলাম এইভাবে গড়ে কাটার মতো হয়ে যাইব এটা হইছে না এতটুকু আচ্ছা আবার দেখা এখানে লাইন নেওয়া হয়েছে লাইন থেকে আমি এটা সিলেক্ট করলাম রুটেড টুলে গেলাম অল্টার চাপ দিয়ে রাখলাম এখানে সেন্টার লেখা আইব সময় আমি এখানে একটা ক্লিক দিলাম এখানে 360 ভাগ ভাগের চিহ্ন কিন্তু এইরকম থাকে এইরকম যেটা আছে এটা দিলে হইতো না এখানে 60 বসাইনি এখানে আমি কপিতে ক্লিক দিলাম তারপরে কন্ট্রোল ডির মধ্যে ধরিয়ে রাখবা কিছু সময় যে কিছু সময় ধরিয়ে রাখলে গড়ে কাটা বাকিগুলো অটোমেটিক হয়ে যাইব হয়ে গেছে ঠিক আছে নি কার কার হইছে না কেটা কন্ট্রোল 0 আচ্ছা হইছে এতটুকু সবার সব সময় কপি হইব আচ্ছা এখানে আবার দেখাই এখানে আমি লাইন এটা তো নেওয়া হয়েছে সবার
ছোট লাইনটাই যে যেটা এটা শিফট ধরে নিবা, শিফট ধরে নিবা, এই যে মার্জিন যে টানছি মার্জিন বরাবর টান দিবা, সোজা হয়ে যাইব। এখানে আমি লাইনটা সিলেক্ট করলাম, তারপরে আমি রুটের টুলে গেলাম, অল্টার চাপ দিয়া এখানে সেন্টার লেখা যে সময় আইব এখানে আমি একটা ক্লিক দিলাম। এখন আমি এখানে 360 ভাগ 60 বসাই দিলাম, ঠিক আছে নি। এখন আমি কপিতে ক্লিক দিলাম, কপির মধ্যে কন্ট্রোল ডির মধ্যে কিছু সময় আমি চাপ দিয়ে রাখবো, একটু সময় চাপ দিয়ে রাখবাতে তাড়াতাড়ি হইব। যে সময় দেবা কাছাকাছি আইছে ওই সময় একটা একটা হলে দিবা। এই যে এতটুকু হয়ে গেছে আমার, বোঝা গেছে নি? কার কার হইছে না দেখি, কার হইছে? যারা ওই গেছে তারা ট্যালেন্ট, বুঝলাই? তারা হয় না, তারা বাইরে হাটবোর্ডের বাইরে। এখন আমরা করে খাতাটা দেব, শুধু এতটুকু পারবা না সবাই? এখানে আমরা মিডিলে শুধু একটা ইলিপস দিব, সবাই একটু দেখি এদিকে যারা রয়ে গেছে। আচ্ছা, এখানে সেন্টার যে আছে সেন্টারের মধ্যে একটা ইলিপস নিব আমরা, ইলিপস শিফট অল্টার ধরিয়া এখানে সেন্টার থেকে একটা ছোট ইলিপস নিব। পরের মধ্যে দেখবা ছোট একটা এরকম থাকে যেটা থেকে কাটাটা ঘুরে, হ্যাঁ ঠিক সেন্টারে ছোট করে নিবা। এটারে চাইলে আমরা ফিল কালার দিলাইতে পারি। এখান থেকে আমরা এখানে যে ফিল কালার স্টক কালার আছে এই জায়গাত এখান থেকে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্ন দিলে এটা ঘুরে যাইব এইভাবে। এই তীর চিহ্ন দিলে কালার ঘুরে, হ্যাঁ ফিল কালার দেওয়া যাইব, ঠিক আছে নি? ওকে, আমরা এখন লাইন টুলে যাই, একটু লাইন টুলে গেলাম আমরা। তারপরে এখান থেকে ধরি আমরা খাটাগুলা বানাইম। এখন এই সেন্টার তাই ধরিয়া টান দিয়ে আমি এতটুকু একটা
লাইন নিলাম, বেশি উপরে উঠাইবা না, দাগের মধ্যে যেন না লাগে। সোজা করে নিলাম, এখান থেকে সেন্টার থেকে ধরিয়া এতটুকু পর্যন্ত টান দিয়ে নিলাম আমি, শুধু দাগে যেন না লাগে। এটা দেখা যায় না, দেখা যায় না কারণ স্ট্রোক বন্ধ, আমার স্ট্রোকটা আমি একটু বাড়াইয়া দিলাম। এই এতটুকু আমি স্ট্রোক দিলাম, ধরেন 6 পিটি দিলাম স্ট্রোক আমি। হ্যাঁ, সোজা করে নিলে শিফট ধরা লাগবো। একটা কাটা হয়ে গেছে আমার। এখন কাটাটারে যদি আমি চিকন করতে চাই, চিকন করা যাইব। চিকন করতাম না এটারে, উপর সাইড কাটার চিকন হইতো না। এইভাবে টান দিবা, এইভাবে এখান থেকে দৌড়িয়া এইভাবে টান দিয়া খাটা বানাইবা। বুঝা গেছে নি? আবার দেখাই, এটার আমি একটা লাইন নিলাম, এটা ঠিক মিডিল থেকে দৌড়িয়া আমি এইভাবে একটা শিফট দৌড়িয়া সোজা করে নিলাম। এটার স্টক থাকবো 5 বা 6 এর মতো, 5-6 দিলে হইব। ঠিক আছে নি? আচ্ছা, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখুন দুইটা অপশন দেওয়া আছে, আসেনি? এই যে ইউনিফর্ম লেখা আছে, এখানে ক্লিক দেই আমরা। এই যে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এখান থেকে ক্লিক দিয়া এই যে সাইন নাম্বার যে অপশনটা দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক দেই। যাতে আবার উপরের সাইডটা চিকন হয়ে গেছে, করে কাটার মতো। সিলেক্ট করিয়া দেওয়া লাগবে, সিলেক্ট না করলে কাজ করতো না। একটু স্টকটা একটু বাড়াইয়া দিলে সুন্দর লাগবো। কার কার হইছে এতটুকু? আচ্ছা, এর পরেরটা দেখি, পরেরটা দেখি, যারা রইছে না পরেরটা এইভাবে করে লইবা, করে কাটা যে কোনো দিকে দেন, সমস্যা না। দিলেন যতটুকু সুন্দর লাগে। আমি এখানে 20 দিলাম। একটা কাটা বানাইছি। আচ্ছা, এদিকে আবার আরো একটা কাটা বানাইলাম আমি, এদিকে দরিয়া হোক, তেরা হোক, সমস্যা নাই। এখান থেকে সেন্টার থেকে দরিয়া আমি যে কোনো দিকে একটা কাটা দিলাম, দিয়া এটার স্টকটা আমি বাড়াইয়া দিলে, এটা আমার ঘন্টার কাটা। ঠিক আছে নি? আর এদিকে সেম আর একটা কাটা আমি বানাইতে চাইলাম, সব একই একরকম। এখান থেকে আমি ধরলাম, এদিকে আমি আর একটা কাটা দিলাই, ধরেন এটা আমার মিনিটের কাটা। হয়েছে না এতটুকু? আচ্ছা, এটা চিকন হয় কিভাবে আমি এখান থেকে একটু দেখাই, বাইরে দেখাই। ধরেন এখানে আমি একটা লাইন নিলাম, লাইনের থিকনেস বাড়াইবা কমাইবা এখান থাকিয়া, এই যে এখান থেকে বাড়বো কমবো। ঠিক আছে নি? এখানে যে পিটির সাইডের দিকে একটা বক্স দেওয়া আছে, এখানের মধ্যে স্টকের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। এখানে এই যে প্রথমটা দিলে 2 দিক চিকন হইব, পরেরটা দিলে একটু এরকম থাকবো, 3 নম্বরটা দিলে এইরকম হয়ে যাইব। আমরা 4 নম্বরটা দরকার, 4 নম্বরটা দিব আমরা, পরে খাটার মধ্যে 4 নম্বরটা বসাইব। পরেরটা দিলে এরকম হইব। এই যে আরেকটা আছে এখানে স্টাইল গুলা, কার হইছে এতটুকু? আচ্ছা, একটা তো হয়ে গেছে। আমি এখানে এটারে আমি ধরলাম, কন্ট্রোল-C কপি হইছে, কন্ট্রোল-F এ পেস্ট ইন ফ্রন্ট হইছে। এখন আমি আর কোনো জায়গায় টাচ না করিয়া শিফট অল্টার চাপ দিয়ে রাখলাম, আমি ভিতরে দেখতে এটা ছোট করে দেব, ছোট হয়ে যাইব। এটা এই যে ছোট হয়ে গেছে একটা। এখন এটার আমি থিকনেসটা একটু ছোট করে দিই, আমি 2 পিটি রাখলাম এটারে। ঠিক আছে নি? আবার সেম ভাবে কন্ট্রোল-C তে কপি করলাম, কন্ট্রোল-F এ আমি এটারে পেস্ট করলাম। আবার সেম ভাবে শিফট আর অল্টার চাপ দিয়া আর একটু ছোট করে রাখি দিলাম একটারে, এতটুকু রাখলাম আমি। বুঝা গেছে নি? এখন আমি এই জায়গার মধ্যে কাটাগুলা বানাইমু। এখন আমি এই জায়গার মধ্যে একটা কাটা বানাইলাম, কতটুকু পরিমাণ বানাইমু? এই লাইন থেকে এই লাইন পর্যন্ত আমি একটা শিফট ধরে টান দিলাম লাইন, এটারে আমি বাড়াইয়া দিলাম 5 পিটি পর্যন্ত। এখন সেম আগের মতো আমি এটারে ঘুরাই দিম। বুঝা গেছে নি? পরে আর একটা কাটা বানাইমু একটু ছোট করিয়া, একটু চিকন থাকবো, এটা সেম আগের মতো ঘুরাই দিব এটারে। হ্যাঁ, কন্ট্রোল-C তে কপি হইব,
অ্যাপ দিয়ে অল্টার শিফট দিয়ে একটা ছোট অল্টার শিফট দিয়া ছোট করলে এটা অ্যাকুরেট ছোট হইব, আর এটা না ধরলে যে কোনো এক দিক থেকে ছোট হইব। একটু ট্রাই করবা, এটারে আমি দেখাই কিভাবে শেষ হয়, একটু একটা শেষ করে দেখাই। এটারে ধরলাম, তারপর আমি এখানে রোটেটে গেলাম, অল্টার চাপ দেওয়া সেন্টার থাকি 12টা কাটা নিব আমি। তো এখানে আমি 360 ভাগ 12 কপি, তারপর কন্ট্রোল ডিতে আমি বাকিগুলা বসাই দিই, এই যে হয়ে গেছে। সেম ভাবে বাকি মিনিটের কাটাগুলাও। সহজ আছে না? পারবা। পরেরটাও সেম ভাবে করবা। ছোট কাটারে এইভাবে করতে পারেন। এখানে একটা যে একটা অলরেডি আছে আমার এখানে, আমার আর একটা লাগতো না, আমি এটারে জাস্ট ছোট করে নিব। আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা নিলাম, কপি করে এটারে এই লাইনটারে আমি কপি করে নিলাম। এখানে এখন কিন্তু এখানে দুইটা আছে, এই যে দুইটা আছে লাইন। এটার আমি থিকনেসটা একটু ছোট করে রাখলাম, 2 পিটি রাখলাম, ঠিক আছে নি? এখন এটারে আমি সিলেক্ট করলাম, এখন আমি এটারে ঘুরাইম, রোটেটে গেলাম, অল্টার চাপ দিয়া সেন্টার থেকে এটারে ঘুরাই আমি। এখানে 360 ভাগ 60 কপি। হ্যাঁ, এই যে এটা ঘুরবো এখন, এই যে বাকিটা সবগুলা কমপ্লিট। পারবানি? এত সহজ জিনিস যদি না পারেন, সামনে